আলু ব্যবসায়ীদের ধর্মঘটে কড়া পদক্ষেপ রাজ্যের। চাপের মুখে পিছু হটলেন আলু ব্যবসায়ীরা। মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকের পরেই ধর্মঘট প্রত্যাহার ফোড়েদের। সোমবার থেকে শুরু 3 দিন পর অবশেষে উঠল আলুর ফড়েদের কর্মবিরতি। রাজ্যের আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। সোমবার থেকে ধর্মঘট। কোল্ড স্টোরেজ থেকে আলু বেরি করেননি ফোরেরা, ফলে বাজারে আলুর যোগান কমে যায়, বেড়ে যায় দাম। একাধিক জেলায় 1 কেজি আলুর দাম 50 টাকা ছুঁয়ে ফেলেছে। একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমরা তো আলু খেতে পাচ্ছি না। এই অবস্থায় কড়া পদক্ষেপ করে নবান্ন। জরুরি ভিত্তিতে বুধবার সকালে জেলা শাসকদের নির্দেশ দেন মুখ্য সচিব। বলেন, হিমঘর থেকে আলু বের করতেই হবে, বাজারে আলুর যোগান বাড়াতে হবে, প্রয়োজনে জেলা শাসকদের হিমঘরে যেতে হবে। সেই মতো ময়দানে নেমে পড়ে জেলা প্রশাসন। এতে চাপে পড়ে যান ফোরেরা, তুলে নেন সোমবার থেকে চলা ধর্মঘট। এদিন হুগলির হরিপারে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী বেচারাম মান্না। এই বৈঠকেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এ থেকেই রেহাই মিলবে? বাজারে আলুর দাম কি এখনই কমে যাবে? এরই মাঝে এদিন বিকেলে ফের এক দফা নির্দেশ যায় জেলায় জেলায়। মুখ্য সচিবের এই নির্দেশে বলা হয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারে আলুর যোগান নিশ্চিত করতে হবে। নিউজ 18 বাংলা। সোমবার থেকে ফোরেদের কর্মবিরতি, ফলে বাজারে আলুর যোগান কম, বাড়ছে দাম। জেলায় জেলা আলুর দামে হাফ সেঞ্চুরি। এত দাম দিয়ে আলু কিনতে গিয়ে নাজেহাল ক্রেতারা। যে আলুটা আমরাই ফসল ফলিয়েছি, চাষ করেছি, 16 থেকে 17 টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করি। সেই আলুটা কিনতে গিয়ে আমরা কাঁদবো না হাসবো, আমরা চিন্তা করে আলা হয়ে যাচ্ছে। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করা হয়নি, কারণ সোমবার থেকে ফোরেরা টানা কর্মবিরতি চালিয়েছেন। ফলে বাজারে কমছে আলুর যোগান। দিন দিনই চাহিদা বেড়েছে, দামও চড়েছে। অনেক জেলাতেই আলুর দাম 50 টাকা কেজি। পরিস্থিতি এমনই যে যারা আলু ফলিয়েছেন তারাই আলু কিনতে 10 বার ভাবছেন। এখন দাম উঠে গেছে, আর আমাদের যখন আলু উঠে 14 টাকা 15 টাকা কেজি আলু, এখন আমাদের খুব মন মেজাজ খারাপ। আমরা কম দামে আলু দিয়ে ফেলেছি, তখন এখন এক শ্রেণী মানুষ হাতে এমন আলু পড়ে গেছে, এখন প্রচুর টাকা দাম উঠে গেছে। হুগলি চুচুড়া, এখানকার চক বাজার মল্লিক কাশিম বাজারে 1 কেজি চন্দ্রমুখী আলুর দাম 50 টাকা। আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর এত দাম, লোকে কিনতে পারছে না, আমরাও কিনতে পারছি না। কমে আলু নেই কোনো মার্কেটে। আলুটা কমলে তাহলে বাজার, নালে বাজার এখন তোলা মুশকিল। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার বাজারেও আলুর আকাল, তাই দামও চড়া। 1 কেজি জ্যোতি 50 টাকা। অনেক কম, অনেকের কাছে আলু নেই। একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমরা তো আলু খেতে পাচ্ছি না। আলু গত শনিবার থেকেই আমাদের গোডাউন প্রায় ফাঁকা, সেটা আজকে এসে চরম আকারে দাঁড়িয়েছে। আজকে যত কাস্টমাররা সকাল থেকে এসছে আজকে এবং গত 3 দিন ধরে, সমস্ত খদ্দেরকে আমাদেরকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছি, যেহেতু আলু নেই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজার, এ বাজারে 3 দিন ধরে আলুর গাড়ি ঢোকেনি, তাই ভরসা স্টকে থাকা আলু, যার দাম চড়া। আলু 40 টাকা 45 টাকা 30 টাকা। এত দাম কেন? আলু গাড়ি আসছে না, স্ট্রাইক চলছে। দাম বেড়ে গেছে না, স্ট্রাইক আছে। আলু কি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে মার্কেটে? না, অ্যাভেলেবল নয়। নিউজ 18 বাংলা। সরকারি টিউবওয়েল তৃণমূল নেতাদের বাড়িতে স্বজন পোষণের অভিযোগ পুরুলিয়ার ধেলাতবাম পঞ্চায়েতে। 16টি টিউবওয়েল তৃণমূল নেতাদের জায়গায় বসানোর অভিযোগ। আমাদের অভিযোগ যে সরকার নলকূপ দিয়েছে, নলকূপ দিয়েছে, তো ওই
রাজনীতির জায়গার মধ্যে করে নিয়েছে, এটা জনসাধারণ ব্যবহার করতে পারছে না। অনেক সরকারি জায়গা আছে, সরকারি জায়গায় নলকূপটা দিলে জনসাধারণ ব্যবহার করতে পারছে। এটা সরকারি জিনিস সরকারি জায়গায় হওয়া ঠিক, পাবলিকের যাতে ব্যবহার হয়, ব্যক্তিগত জায়গায় না হওয়াই ভালো। সরকারি জায়গা কি আছে? হ্যাঁ, সরকারি জায়গায় তো নিশ্চয়ই আছে। আপনার বাড়িতে একটা টিউবওয়েল হয়েছে, সরকারি টিউবওয়েল। হ্যাঁ, হয়েছে। কিভাবে হলো এটা? ওটা একটা আলোচনা করে পাড়ার লোক নিয়ে যখন আমাদের মিটিং হয়েছিল, ডাকা হয়েছিল, দিয়ে সেইখানে ওই যে আমাদের জলের সমস্যা, এখানে সেই জলের সমস্যার জন্য ওখানে তখন জায়গা কেউ দেয় না, সবাইকে ওখানে বলা হয়েছে, পাড়ার সবাই মিলে তখন বললে তাহলে এইখানে দাও। তখন বলি তাহলে ঠিক আছে, আমার জায়গা কেউ দেয় না, আমি জায়গা দিয়েছি, তখন ওইখানে করাইছে। এটা সরকারের, এটা আমার ওই যে আমার সাউডির কিনা জমি, বটে আমার সাউডি কিনে নিয়েছে, কাগজপত্র সব আছে আমাদের। হ্যাঁ, আমরা তৃণমূল করি। হ্যাঁ, যাই এমনি করে নিয়েছে সরকার থেকে, আমরা নিজে তো করি না, নিজের জায়গাটা হতে পারে কিন্তু সরকার থেকে করে দিয়েছে। এটা আমাদের সরকারি জায়গা, সেখানে বসানোর নিয়ম। রাইয়তি জমিতে বসানোর নিয়ম নেই। প্রপার্টি একটা লিগাল প্রভিশনস আছে, সেই ক্ষেত্রে যারা হয়েছে সেই লিগাল প্রভিশনস অনুযায়ী নেব আমি ব্যবস্থা। ইঞ্জিনিয়ার সাহেবকে একটা এটা নিয়ে কমিটি ফর্ম করিয়েছি, কমিটির রিপোর্ট যেটা আসবে তার ভিত্তিতে আমি অ্যাকশন নেব। সরকারি টিউবওয়েলে তৃণমূল নেতাদের বাড়িতে স্বজন পোষণের অভিযোগ পুরুলিয়ার ধেলাত বামু পঞ্চায়েতে। 16টি টিউবওয়েল তৃণমূল নেতাদের জায়গায় বসানোর অভিযোগ। বড়বাজারের বিডিওর কাছে লিখিত অভিযোগ বিজেপির। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বড়বাজারের বিডিওর। আমাদের যারা তৃণমূলের নেতৃত্ব বা যারা ঘোরাফেরা করে, তৃণমূল পার্টি করে, তাদের বাড়িতে তারা নলকূপগুলি করে নিয়েছে। এটা সরকারি টিউবওয়েল, প্রায় 15 দিনের মধ্যে এগুলো হয়েছে। 16টা নিজের রায়ত জায়গার উপরে আছে, সে তৃণমূলের হয় কুলির দুয়ারে, না হয় বাড়ির দুয়ারে, সম্পূর্ণ স্বজন পোষণ হয়েছে। সেইরকম জায়গাতে হোক যেখানে পাবলিক যাতায়াত করতে পারে। সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো শুধু সাধারণ মানুষের জন্য দিচ্ছে। যে অভিযোগ এসেছে আমরা অবশ্যই খুঁটিয়ে দেখবো, এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করবো। প্ল্যান ইস্যু থাকতে পারে যে হয়তো জায়গা পাচ্ছে না সরকারি জায়গা, তখন হয়তো রায়ত জমিতে করেছে।